নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং যে অনুষ্ঠান আমরা অপেক্ষা করি তার জন্য, একেবারেই জ্যোতিষ জগতের বেদ বাক্য সরাসরি হটসিটে সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। 2025 শুরু হয়ে গেছে, বৃহস্পতিরও তার নিজস্ব খেলা দেখাতে শুরু করেছে। 8 বছর থাকবে আপনাদের বলেছিলাম অলরেডি, কিন্তু বৃহস্পতি 2025 6 মাস 7 মাস 8 মাস দুর্ভোগ দেবে, ঋণের পরিমাণ বাড়াবে, অর্থ অপচয় বাড়াবে, অর্থের ক্ষতি করাবে, আপনি ঋণগ্রস্ত হবেন এবং আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়বে। এনি টাইপ অফ ইনভেস্টমেন্ট আপনার কিন্তু ঝুলে যাবে, রিটার্ন সেখান থেকে বেরোবে না। এনি টাইপ অফ ইনভেস্টমেন্ট, এটা কিন্তু 6 মাস 8 মাস 9 মাস এই ফ্রেমটা চলবে। সেকেন্ড হাফে গিয়ে মানে জুনের পর থেকে ফ্রেমটা চেঞ্জ হবে, জুন জুলাই বর্ষার পর থেকে চেঞ্জ হবে। কিছুটা আপনি রিলিফ পাবেন। নাও জানুয়ারি মাসে যা সিচুয়েশান, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি যদিও আজকে আমরা একটা জায়গায় চলে এসেছি, 18 তারিখের এই প্রোগ্রাম, 18 তারিখে আমি কথা বলছি আপনার সাথে, আর বাকি আছে 12 দিন, অলমোস্ট 12-13 দিন যা আছে আছে। কিন্তু আগামী 3 মাস এপ্রিল পর্যন্ত সিচুয়েশান চেঞ্জ হবে না, আর্থিক দুর্গতি যাবে না, আর্থিক দুর্গতি বাড়বে, ঋণের বোঝা বাড়বে, অর্থহানির যোগ, খরচা করতে গেলে মেপে করবেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আসলে টালিগঞ্জ থেকে বলছি। আমার নাম উপমা বিশ্বাস। আমি নিজের সম্পর্কে জানবো একটু স্যারের কাছে। কখনো সুযোগ হয়েছিল আসার? ওইসব ছাড়ো এখন, না বেশি ফোন দিতে হবে। তুই জন্ম তারিখ বলো। বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, জন্ম যেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 1993। দাঁড়াও, 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, লাইনে থাকো। টাইম বলো। সকাল 1:30। কোথায় জন্ম তোমার? আমার কলকাতা টালিগঞ্জে। কোথায়? টালিগঞ্জ। কলকাতা টালিগঞ্জ, টালিগঞ্জ। সকাল এখন কোথা থেকে কথা বলছো তুমি? এখন টালিগঞ্জ থেকে বলছি। সবই তো বলছো, বুঝতে পারছি, কিন্তু তোমার তো কিছু হবে না ভাই। না তোমার ভালো পড়াশোনা হয়েছে, না তোমার বিয়ে হবে, তো তোমার চলবে মানে 93 বর্ন, নাও 31। তোমার কিছু করো, হাতের কাজ টাজ কিছু করো না। তাকে বিয়ে করবে? এখন বিয়ে করতে চাইছো, কি করবে? হ্যাঁ, বিয়েটার সম্বন্ধে জানার ছিল একটু। এখন তো বিয়ে হবে না, বিয়ের তো চেষ্টা চলছে তোমার 3 বছর ধরে, করোনার পর থেকে। এখন হবে না মানে? এখন হবে না মানে এই বছরে হওয়া মুশকিল। এখন মানে তো আজকে নয়, এই বছরটার কথা বলছি, ক্যালেন্ডারের কথা বলছি। 25-এর ক্যালেন্ডারে হওয়া মুশকিল। 4 বছর ধরে বিয়ের চেষ্টা করছো তুমি, করোনার পর থেকে, 22 সাল থেকে চেষ্টা করছো, তা কিছু হয়নি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি কবে হতে পারে স্যার? আরে তো যা বলছি তার উত্তর দিচ্ছে না, কবে হতে পারে? তুমি তো 4 বছর চেষ্টা করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা বলতে হবে সেটাই তো। তো বলতে হবে। হ্যাঁ বলছি স্যার। যেটা বলছি সেটা এড়িয়ে গিয়ে তুমি 10টা প্রশ্ন করলে উত্তর দেবো নাকি আমি? তোমার ছকে যা দেখছি তাতে আগে বলতে হবে, তোমাকে কনফেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই বছরে যদি হয় বছরের শেষের দিকে, বুঝতে পেরেছো? যদি হয় সে বছরের শেষে, এই বছর হওয়ার চান্স নেই, বিয়ের চান্স। আচ্ছা, তাহলে কি 26-এ হতে পারে স্যার? হ্যাঁ, কি বলছো? 26-এ। 26-এ কি হতে পারে? হ্যাঁ, 26-এ হওয়ার চান্স আছে। রাউট দশা চলছে, পড়াশোনা হয়নি, তোমার তো পড়াশোনাই হয়নি। হ্যালো, হ্যাঁ এই আবার কি? হ্যাঁ, পড়াশোনা হয়নি। কত বন্ধ করেছো? 12 পাস করেছো না করোনি? করতে পারোনি? না 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 না। তাহলে কত বন্ধ করেছো? 11 মাধ্যমিক? না, 10 অবধি। ওই তো 10 মানে মাধ্যমিক, তো আর কি 10 মানে এটা আর কি। মাধ্যমিক। তাহলে কিছু পড়াশোনা হয়নি, রাহু সব পড়াশোনা নষ্ট করে দিয়েছে। কি হতে পারে স্যার আমার কাজে কর্মে? কাজে কর্মে হাতের কিছু হতে পারে, তোমার আর কি হবে কাজে কর্মে? তুমি মাধ্যমিক পাস দিয়ে কি করবে? তুমি চাকরির ফর্ম ফিল আপ করবে মাধ্যমিক পাস দিয়ে? আর সে হতে পারে, সে প্রাইভেটে হতে পারে, সরকারি চাকরি তো হবে না। পড়াশোনা রাহু হতে দেয়নি। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আর সেটাই বলছি স্যার। রাহু দশা চলছে এখন। তা তুমিই তো জেনে গেছো কি চলছে, তাহলে তুমি আর আমাকে জিজ্ঞেস করছো? আপনি তো বলছেন স্যার রাহু দশা। ও তাই বলো, আমি বললাম তুমি বোধহয় বুঝতে পারছো কি চলছে।
রাহুর দশা চলে, রাহু তো কোটি কোটি টাকার মালিক, রাহু কোটিপতি বানায়, যত বড় লোক আছে পৃথিবীতে মার্ক জুকারবার্গের রাহুর দশায়। তাহলে হ্যাঁ, সবাই তো ফেসবুক করছে, রিক্সাওয়ালার টাকাও খেয়ে ফেলছে মার্ক জুকারবার্গ আমেরিকায় বসে। তাহলে রাহু তো ভিখারির ঘাড়েও চেপে থাকে, রাহু তো ধনীর ঘাড়ে, রাহু তো সর্বোচ্চ ধনী গ্রহ মানা হয় রাহুকে। তো যাই হোক, সেটা অন্য কথা। তো তুমি কি করে জানবে রাহু কি চলছে? সবাই দেখতে পায়, কি চললে কি হবে সেটা সবাই দেখতে পাবে। বেরিয়ে আসে এখান থেকে কোনো রাস্তা আছে সুভাষদা? কিসের রাস্তা? ও ঢুকেছে কোথায় যে বেরিয়ে আসবে? ও ঢুকেছে না কোথায় যে বেরিয়ে আসবে? এখন যে সমস্যাটা কিসের চলছে, সমস্যা? কোনো সমস্যা নেই, ওর বিয়েটা হচ্ছে না, বিয়ে করতে চাইছে 26-এ বিয়ে হবে। হয়নি, শেষের দিকেও হবে না কোনোভাবে। ও হতে পারে শেষের দিকে, মোটামুটি 26-এ হবে, হবে না এই বছরে, এন্ডের দিকে হতে পারে। গিয়ে কিছুতে ঢুকলে তো বেরিয়ে আসবে। কিসে ঢুকেছো? ঢুকতেই পারছে না, ও বিয়েতে ঢুকবে ঢুকবে করছে, ঢুকতে পারছে না, তো বেরোবে কোথা থেকে? তো বেরিয়ে রয়েছে বাইরে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে ও বলছেন? কোথায় গেল? আমি এই তুমি টালিগঞ্জ থেকে বলছিলাম। কে এই দাঁড়াও, কি অন্য ফোন? হ্যাঁ, আরেকজন চলে এসেছেন। আচ্ছা, অন্য ফোন, তাই বলো। হ্যাঁ, কে বলছেন? কি ও কোথায় গেল? বজবজ সন্তোষপুর বলো, থেকে হ্যাঁ, আবৃত্তি কর বলছিলাম। কি আবৃত্তি? হ্যাঁ, আবৃত্তি কর বলছি স্যার। আচ্ছা বলো বলো বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ, 18/12 দাঁড়াও 1997। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। 18-12-87, টাইম বলো। 3:33 ভোর। দাঁড়াও, 3:33। এই দিকেরটা অফ করে দে, ওই দিকেরটা চালিয়ে দে, ঠান্ডা লাগছে। ভোর 3:33। আচ্ছা ঠিক আছে, তোমার তাহলে রাশি লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন বেরোলো, ঠিক আছে। হ্যালো হ্যালো স্যার, বলুন। 18-12-87। না স্যার, 87 না, 1997। 1997। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 97। ধরো লাইনে একটুখানি থাকো। হ্যাঁ 97। তাহলে তোমার কর্কট রাশি চেঞ্জ হয়ে গেল, কর্কট রাশি। ওই বুধবারই জন্ম তোমার, ওই বৃহস্পতিবার তুমি কাউন্ট করতে হবে, বৃহস্পতিবার 3:30 রাত্রিবেলা, ঠিক আছে। 3:33। হ্যাঁ 33 রাত্রিবেলা, কর্কট রাশি, তুলা লগ্ন। ওটা বৃহস্পতিবার হবে ইংরেজি মতে, বুধবারটা এখানে কাউন্ট করা যাবে না। তোমার যা ছকের যা সিচুয়েশন, তাতে তোমার 1 মিনিট লাইনে থাকো। ও বাবা, তোমার তো কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তোমার কি করো তুমি? কিছু করো? কি করতাম? অ্যাকাউন্টসে চাকরি করতাম। ও চাকরি চলে যাবে, ও চাকরি চলে যাবে মাসে প্রথম সপ্তাহে। কি? হ্যাঁ, চাকরি চলে যাবে তো তোমার? তুমি যে চাকরি করতে, চাকরি আছে না চলে গেছে? না স্যার, চলে গেছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আমার চাকরিটা চলে যায়। ওটাই বললেন। ওটাই তো বললাম, তোমার ধান্দা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ স্যার, সেই জন্যই আমি ফোন করছিলাম। নেক্সট দাঁড়া, হাঁপিও না, শান্তি বলছি, ওয়েট। এই চাকরিটা কতদিন করেছিলে যেটা চলে গেছে তোমার? 5 বছর। তা গেল কেন? স্যার অফিসে Conspiracy? অ্যাকচুয়ালি হ্যাঁ একটু প্রবলেম, ঝামেলা চলছিল, সেই ঝামেলা কারণে। চলছে না, কনস্পিরেসি তোমার বিরুদ্ধে। ঝামেলা সব জায়গাতেই চলে, সংসারের মধ্যে ঝামেলা চলছে, বোনের বরের সাথে, এর সাথে, শাশুড়ির সাথে, লোকের। তোমারটা কনস্পিরেসি। তুমি তো ভালোই চাকরি করতে, মাইনেও ভালো পেতে, সব গেছে ভোগে তোমার এখন যা অবস্থা। চাকরি পাবে, কিন্তু 3-4 মাসের একটা গ্যাপ তৈরি হবে, 3-4 মাসের একটা গ্যাপ তৈরি হবে। মানে তোমার ডিসেম্বরের ফার্স্ট উইকে চলে গেছে, জানুয়ারির ফার্স্ট উইক, মানে 1 মাস অলরেডি ইউ আর এমটি। রাইট নাও ইউ আর ট্রাইং another place. So as per your chalk, I think another 2 month তো লাগবে, 2-3 month তো লাগতে পারে, এপ্রিল পর্যন্ত হতে পারে। আচ্ছা, বাট জব পেয়ে যাবে, ভালো জব পেয়ে যাবে। ভালো জব মানে কম্পেয়ার করা, কোনো জবের সাথে কোনো জবকে কম্পেয়ার করা উচিত না। বিকজ অফ একটা জায়গায় তুমি 5 ইয়ার্স করেছো, সেখানে ধীরে ধীরে উঠেছো, স্যালারি একটা গ্রাফ গেছে, ডিউ টু ব্যাড সিচুয়েশন অ্যান্ড কনস্পিরেসির জন্য তোমার জবটা চলে গেছে। ঢুকলেই তো আর সেই জায়গা পাবে না, জব পাবে। তোমার 3 মাস তুমি একটা বাফার টাইম ধরে রাখো, হ্যাঁ স্যার। ইউ নিড অ্যানাদার 3 মান্থস। এপ্রিলের মধ্যে একটা জয়েনিং পেয়ে যাবে। আচ্ছা স্যার। আর কিছু? না স্যার, আমার আর গাইনির একটা আমার প্রবলেম এমনি চলছে। বলো বলো বলো। যদি কোনো ছকে আপনি যদি কিছু দেখতে পাচ্ছেন, মানে আমার নেক্সট। দেখো গাইনির প্রবলেম, দেখো একটা কথা দেখো, এগুলো হচ্ছে লাইফস্টাইল প্রবলেম মানা হয়। সিস্টেমে টাইমে না চলা, সিস্টেমে টাইমে বুড়ো মানুষরা করে। আজকের এই ফার্স্ট লাইফে
মোবাইল ঘাটবে না, ঘুমিয়ে পড়বে, টাইমে উঠবে ভোরবেলায়, তো এগুলো তো সম্ভব নয়। গাইনি প্রবলেম অলমোস্ট আমি 100টা মেয়ে এলে 90টা মেয়ের মধ্যে দেখতে পারি, দেখি। তো গাইনি মাইনার প্রবলেমটাকে আমি ওটাকে করছি না, কেন মেজার কিছু নেই। দুটো হয়, একটা চকলেট সিস্ট হয়ে যায় বড় ধরনের, সেরকম কিছু নেই। ওভারিয়ান পলিসিস্ট 90% মেয়ের মধ্যে আছে ডিউ টু লাইফস্টাইল প্রবলেম। হ্যাঁ, মেন্টাল স্টেজ, এখন বলবেন মেন্টাল স্টেজ থেকে ওভারিয়ান পলিসিস্ট হয়, ছকে হয়, চন্দ্রের অবস্থানে হয়, ওগুলো অনেক সময় ওগুলো নিজে থেকেও চলে যায়। মেজর কিছু নেই। যে গাইনির প্রবলেম আছে এটা ইউ শুড কন্টিনিউ। পেটের প্রবলেম আর গাইনির প্রবলেম মিনিমাম 4 ইয়ার্স, মিনিমাম একটা 4 ইয়ার্সের জন্য ট্রিটমেন্ট করতে হয়। ওই ইনস্ট্যান্ট কিছু ডাক্তার ওষুধ দিয়ে দেয়, কিন্তু এটা গ্রহগত ব্যাপার। তোমার শুক্র যেখানে বসে রয়েছে শনির ঘরে, ভাই 3-4 বছর লাইফস্টাইল মেনটেন করলে, একটা স্টেবল লাইফে থাকলে, তখন এগুলো আস্তে আস্তে কিওরেবল হয়। আদারওয়াইজ তুমি ওষুধ দিয়ে দমাতে পারবে, তুমি কিওর করতে পারবে না। ইট ইজ নট এন ইউর বিগ ইস্যু ইউর লাইফ। আই থিঙ্ক জব মোর মানে ভাইটাল রাইট নাও। তোমার সিবি ড্যামেজ হবে, ইউ শুড ট্রাই অ্যানাদার 3 মান্থস, তুমি পেয়ে যাবে। একেবারেই অনেক ধন্যবাদ। অভিজ্ঞতা অবশ্যই সুভাষ শাস্ত্রী, এবং ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে ছক পড়ে বলা সুভাষদা, এবং আজ নয় দীর্ঘ সময় ধরে। অবশ্যই বলবো আজকে সুভাষদার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য, এটা আমার নয়, প্রত্যেকে আপনারা জানেন এবং বলেন এবং মানেন, সব থেকে বড় বিষয়। এবং আজকে সুভাষদা এক এক করে মানুষ অপেক্ষা করে শুধু আপনার প্রেডিকশন শোনার জন্য, এবং অবশ্যই বৃহস্পতির কথা বলছিলাম। দেখুন, বৃহস্পতির হোল আইডিয়াটা হচ্ছে যে বৃহস্পতি আঙুল ফুলে কলা গাছও হয় না। কারা সমস্যা পড়বেন, মানে কারা বেশি সব থেকে সমস্যা পাবেন এই পিরিয়ডে, বৃহস্পতি যে বলছি, সব থেকে বেশি সমস্যা পাবেন যাদের বৃহস্পতির দশায় জন্ম। লাইক আপনার মানে নক্ষত্রের বিশাখা হয়, আপনার আমার নিজের বৃহস্পতির দশায় জন্ম, তারে বলবেন আমিও কি সমস্যায় পড়বো? হ্যাঁ, আমিও সমস্যা, আমি তার বাইরে নই। আপনিও পড়বেন? হ্যাঁ, আমার তো আপনারা তো জানেন পুনর্বসু নক্ষত্র, তো বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, তো তার মানে বৃহস্পতির দশায় জন্ম, মুশকিলে পড়ব। যাদের বৃহস্পতির দশা চলছে তারা মুশকিলে পড়বেন। যাদের বৃহস্পতিটা ক্ষেত্র বিনিময় হয়ে শনির ঘরে বসে রয়েছেন তারা মুশকিলে পড়বেন। কারা মুশকিলে পড়বেন? দেখুন, আমার মানে পুনর্বসু নক্ষত্র, আপনার যদি বিশাখা নক্ষত্র হয়, বৃহস্পতির নক্ষত্র, আমরা সবাই ঝামেলায় পড়ব। কোথায় ঝামেলায় পড়তে পারি? হয় টাকা অপচয় হতে পারে, নয় টাকা লস হয়ে যেতে পারে, নয় টাকার ক্রাইসিস ধরতে পারে। মানে আমিও তার বাইরে নই, আপনাকে লেকচার দেবো আমি তার বাইরে, তাই আবার হয় নাকি? মানে আপনি তো সুভাষ শাস্ত্রী, সব থেকে বড় বিষয়। আরে বাবা দেখো, গ্রহ তো আর সুভাষ শাস্ত্রীকে কিছু অন্য চাপিয়ে দেবে না, দেয় কি? দেবে না। এবার আমি কিছু ট্রিক্স জানি যেগুলো আমি আমার উপরে অ্যাপ্লাই করবো, যেটা আপনি পারবেন না। একদম ডিফারেন্স এইখানে। কিন্তু গ্রহ তো আর আমাকে ছাড়বে না, জম যেমন কাউকেই ছাড়বে না, যে শাস্তি হোক সব শাস্তিকে জম নিয়ে যাবে, কিংবা জম যাকে ধরবে নিয়ে যাবে ঘাটে, সেরকম লাইক দ্যাট। তো বৃহস্পতি যদি দশা চলে তাহলে আপনি সমস্যায় পড়বেন। বৃহস্পতির নক্ষত্র যদি আপনার জন্ম হয় তাহলে আপনি সমস্যায় পড়বেন। বৃহস্পতি যদি শনির ঘরে বসে থাকে ক্ষেত্র বিনিময়, সেক্ষেত্রেও সমস্যায় পড়বেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, নমস্কার দাদাকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আমি বহরমপুর থেকে বলছি। বলো, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। জন্ম তারিখটা বলো, জন্ম তারিখটা। জন্ম তারিখ হচ্ছে 22/12/86। কি বললে? জন্ম 22/12/86। 22/12/86। 22/12/86। ডায়েরিটা রাখাটা না, এটা একটা টাইমটা বলো। টাইম হচ্ছে সকাল 10টা 10। তুইও টাইম দেখো, খুব ভালো, দেখো তুইও দেখো। সকাল 10টা 10। সকাল 10টা 10 বহরমপুর। ও বাবা, তোমার ছেলের তো বয়স চলে যাচ্ছে গো, আর বিয়ে দিতে পারবে না। বিয়ে আর দিতে পারবে না তোমার ছেলে। কবে দেবে তুমি বিয়ে? হবে না না। কেন দাদা, মানে কোনো প্রবলেম? কেন দাদা? বিরাট সমস্যা। দাদা আর কি করবে? তোমার ছেলের ছকে এখন যা সিচুয়েশন, তাতে তো বিবাহ কারক গ্রহ হচ্ছে
শুক্র, আচ্ছা ছেলেদের ছকে মাঙ্গলিক দোষ বিয়ের কোনো ম্যাটার ক্রিয়েট করে না। ইট উইল বি ভেরি ক্লিয়ার যে মাঙ্গলিক দোষ বিয়ের ছকে কোনো ম্যাটার ক্রিয়েট করে, কিন্তু শুক্র তো বিবাহকারক গ্রহ। শুক্র যেটা বসে আছে এখন, তোমার শুক্রের অবস্থান ভালো নয়। বৃহস্পতি শনির ঘরে, এই মাত্র বলছিলাম কারা সমস্যায় পড়বে। লগ্নে বৃহস্পতি, তোমার ছেলের সিংহ রাশি, লগ্নে বৃহস্পতি, শুক্র অবস্থান ডাউন, 86 সালে জন্ম, ছেলের বিয়ে দিতে পারছ না, মানে 2026-এ 40 বছর বয়স হবে। তুমি আর কোথা থেকে মেয়ে? হ্যাঁ 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 করলে হবে? গভীর চিন্তায় পড়ে গেছো। তোমার ছেলে আর বিয়ে কবে দেবে? যাবো। কোথায়? সিটি বিয়ে আসবে? যাবো। ও তাই বলো, সিটি বিয়ে আসবে কোথায়? যাবো মানে বুঝতে পারছি না তো, বুঝতে পারছি না। কোথায় আসবে তুমি? আপনার কাছে যেতাম, মানে কোথায় যাবো, ভবানীপুর না বহরমপুর থেকে যেতে কাছে হবে। তুমি তো বহুদিন ধরে তোমার ছেলের জন্য মেয়ে দেখছো, তো সমস্যাটা কি হচ্ছে? হচ্ছে না কেন? এই যে গ্রহের যে আমি নিয়ে দেখিনি, কারণ ও চাকরিতে যেরকম স্টেবল নয় তো। বৃহস্পতি শনির ঘরে বসে রয়েছে, বাড়ি থাকবে, খাবার থাকবে, রোজগার ভালো থাকবে না। এই মাত্র বললাম কারা আরো সমস্যায় পড়বে। এই বছরে তোমার ছেলে আরো সমস্যা পড়বে। এই ছকটা একটু ফেলছি টিভিতে, এই দেখো ছকটা ফেলে দিয়েছি। বৃহস্পতি কোথায় বসে রয়েছে? এখানে বসে রয়েছে, শনির ঘরে কুম্ভে বসে রয়েছে। তার মানে আরো সমস্যায় পড়বে। মানে মানে বাঁশ বনে ডোমকানা একটা কথা আছে, শ্লোক, সব প্রবাদ বাক্য। তো হয়ে যাচ্ছে, কি হয়েছে? বয়স হয়ে যাচ্ছে তো। সে চুলো যাক, বয়স ভাবলে আর বিয়ে হবে না। যা আছে ওই নিয়েই যুদ্ধে নামতে হবে। এটা একটা যুদ্ধ, ছেলের ঘরে বউ ঢোকাতে হবে, তাই তো? এখন বয়স হয়ে গেছে, তাহলে বসে থাকো, বসে থাকো। পয়সাও প্রচুর নেই, পয়সাও নেই, বয়সও নেই, বয়সও বেলা গড়িয়ে চলে যাচ্ছে। এখন তার মধ্যে আবার না কুচুগিরি করে কিছু বাচ্চা দিয়েছো, সেদিকেও একটা মরার কল। তোমার ঘাড়েই বাসের বাড়ি পড়ছে। মানে সমাধানটা আমি কি করে করবো দাদা? কি বলছো? আমি সমাধানটা কি করে করব তাহলে? সোনাদান, সোনাদান প্রচন্ড সমস্যা। আমি মানে আমার টেনশন প্রচন্ড বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে ওর জন্য। যার ছেলের বিয়ে হয়েছে, মা বলছে বৃদ্ধাশ্রমে যাও, তারও মায়ের টেনশন বাড়ছে। যার বিয়ে বাচ্চা হচ্ছে না সে বলছে আরো প্রচন্ড টেনশন। এই লোকে বলছে বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে। সোনাদানটা কি বলছো সেটা একটু বোঝাও না আমাকে। হ্যাঁ কি সমাধান? সমাধান? আরে রাম, আরে রাম, সমাধান করছে সোনাধান। আরে রাম, আমারও কান গেছে তোমার পাল্লায় পড়ে। তোমার ছেলের বয়স গেছে, আমারও এখানে কান গেছে। কি অবস্থা! সমাধান এখন হবে না। তুমি সমাধান হচ্ছে এটাই। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। সমাধান হচ্ছে যাকে পাবে তাকে কানামাছি ভোবো, যাকে পারিস তাকে ধর, এরকম তো বলতে পারবো না, কিন্তু বাছাবাছি করা যাবে না। মানে ভদ্রভাবে যা বলার সেটা বুঝেছি, তাহলে আর বিয়ে হবে না। তুমি আর মা বেটা মিলেই তোমার জীবন কাটবে, এটাই সমাধান। কি আর দাদা তাহলে চাকরি বাকরির ব্যাপারটা একটু কি হবে? না চাকরি, চাকরির যোগ নাই। মানে কোনো কিছু তো একটা না না, কিছু করা, সরকারি চাকরি করা এক নয় ভাই। কিছু করা ভালো। তুমি ভালো খাবারের দোকান করতে পারো, টিফিন জল খাবারের দোকান করতে পারো, তোমার ছেলে কোথাও কাজ করতে পারে। হ্যাঁ, মেডিসিনের দোকান হবে না এর। হ্যাঁ, খাবারের দোকান করতে পারে। জল, প্রচণ্ড খাটনি খাবারের দোকানে, রান্না বান্না, কুটনো কাটা, বাসন ধোয়া, প্রচণ্ড খাটনি। তোমার আমি জানি না ভাই, এর আমার কাছে কোনো সমাধান নাই। না দাদা, আমি আপনার না না, তুমি অন্য যদি জায়গায় যাও, প্রচণ্ড সমস্যা সমাধান করার প্রচুর লোক আছে। ও তুমি দেখবে, তুমি গেলেই তোমার সমস্যা সমাধান করে দেবে। আমি পারবো না, আমার যোগ্যতা নাই। মাফ করো বাবা, দোহাই। হ্যাঁ, যেটা বলছিলাম। অনেক অনেক ধন্যবাদ। সুভাষদার কাছে মানুষ আসতে চান। দেখুন, যেখানে সুভাষদা না বলার, সরাসরি না বলে দেন, এখানে কোনো ব্যবসায়িক নিরিখে সুভাষ শাস্ত্রী নন, এটাই তার সব থেকে বড় প্রমাণ। বৃহস্পতির মুভমেন্ট, শনির ঘরে, রোজগার নাই। কারা মুশকিলে পড়বেন বললাম? বৃহস্পতির দশায় জন্ম হলে। এখন বৃহস্পতির দশায় জন্ম হলেই কর্ম নাই তা কিন্তু নয়। বৃহস্পতির দশায় জন্ম হলেই কর্ম নয়, তাহলে কি মুশকিল হতে পারে? একটা হতে পারে আপনার ফিনান্সিয়াল লস হতে পারে, অর্থ অপচয় হতে পারে,
ইনভেস্টমেন্টের অবস্থা খারাপ হতে পারে। হ্যাঁ, আমি 2025-এ যখন বললাম যে আপনারা তো সবাই শুনছিলেন যে টিভিতে এবং মোবাইলে যে এই বছরে প্রচুর টাকা দেবে, মঙ্গলের বছর, এত টাকা দেবে, বৃষ্টি পড়বে, একদম এমন বৃষ্টি পড়েছে শেয়ার বাজারে, টাকার দাম সর্বকালীন রেকর্ডের নিচে চলে এসছে, ইকুইভ্যালেন্ট টু ডলার, রুপির দাম, বৃষ্টিতে রুপি ভিজে গিয়ে কাদা হয়ে গেছে। তো এই হচ্ছে বৃহস্পতির মুভমেন্টে। হ্যাঁ, তো মানে জমের দৃষ্টি পড়ে, বৃষ্টি টাকার পড়বে না, জমের দৃষ্টি পড়বে, কাল পুরুষের দৃষ্টি পড়বে। কাল পুরুষের দৃষ্টি পড়লে আপনার সব জিনিস, ভালো জিনিস ধুয়ে চলে যাবে, বেরিয়ে যাবে। জমের দৃষ্টি, কাল পুরুষের দৃষ্টি। বৃহস্পতির মুভমেন্টের জন্যে আমি কিছু পরপর কতগুলো অনুষ্ঠান করব, হাউ টু রিকভারি। ওর ছেলে রিকভারি হবে না, ওই মাত্র ফোন করলো, আপনারা শুনলেন তো, যে ওই আমার কাছে আসবে। আরে ভাই, আমার থেকে তো বহু পণ্ডিত, মহাপণ্ডিতরা এখানে, আমি কি, তো সেখানে আমি পারবোই না। ওই মানে যাকে পারবি তাকে আমি বিয়ে করবি, গলায় মালা দিয়ে, সেটা বলছি না, কিন্তু বাঁচলে আর গলায় মালা দেওয়া যাবে না, মায়ের সাথেই জীবন কাটবে। টাকাও নাই, বয়সও নাই, আর বাকি তো নাই রাজ্যে বাস করছে, মানে নেই রাজ্য তৈরি হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে বৃহস্পতির নক্ষত্র নিয়ে আলোচনা হচ্ছিল। যদি আপনার বৃহস্পতির দশা চলে, কত বছরে? 17 বছর। আর সবটাই খারাপ চলবে? না, সব খারাপ চলবে না। যদি আপনার দশা চলে রাইট না, মানে দশায় জন্ম নয়, ধরে নিন আপনার অশ্বিনী নক্ষত্র, মেষ রাশিতে জন্ম, তাহলে কেতু দশা জন্ম, কিন্তু বৃহস্পতির দশা চলছে। আচ্ছা, কেতুর দশা, বৃহস্পতির দশার পরে কে আসে? শনি আসে, শনির দশা আসবে। বৃহস্পতি কখন আসে? রাহুর পরে আসে। রাহু গ্রাস করে, চিবিয়ে চেটে, গাল দিয়ে ভালো করে খাওয়ার পরে মুখ দিয়ে যখন গলা দিয়ে খপ করে বেরিয়ে যাবে, তখন আপনি বৃহস্পতির কোলে গিয়ে টুপ করে গিয়ে পড়বেন। পড়ার পরে আপনার অর্থনাশ, আপনার বাড়ি থাকে, খেতে পায়, বাবা মায়ের থাকে, তার আর জীবনে কিছু হয় না, বিয়েও হয় না অনেক সময়। মাঙ্গলিক নট এ বিগ ইস্যু। মাঙ্গলিক মেয়েদের ক্ষেত্রে যতটা এফেক্ট ফেলে, ছেলেদের ক্ষেত্রে মুখে না বলাই ভালো। তো আর একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের, তাদের অবস্থা খুবই খারাপ হবে। কেননা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির দশায় জন্ম, এর অবস্থানটা হচ্ছে শনির ঘরে এর অবস্থানটা। যেমন আমার যে দশাটা, এটা পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশিতে রয়েছে ফার্স্ট, পরেরটা কর্কটে গেছে, তারপরে হচ্ছে বিশাখা, ও হচ্ছে বৃশ্চিকের মধ্যে বসে রয়েছে, ঘুরপাক কাটছে। ধরলে ভালো ঘুরপাক খাওয়াবে, খারাপ হলে ভালো নাকানি চোপানি খাবে। বিশাখা ভালোই যাবে, অলমোস্ট খারাপ যাবে না। আর এই পূর্ব ভাদ্রপদ একদম বৃহস্পতির দশায় জন্ম, ওর অবস্থা আরো খারাপ হবে, করুণ থেকে করুণ অবস্থা হবে। এখন শেষ, সময় শেষ, অবশ্যই সময় শেষ, কিন্তু একটা কথা শেষ হয়নি, কথা আবার শুরু হবে। আমরা আবার অপেক্ষা করবো সুভাষদার অনুষ্ঠানের। এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন, আজকে সুভাষ শাস্ত্রীকে আমরা পেয়েছি, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতে বেদবাক্য। আমরা পরবর্তী অনুষ্ঠানে সুভাষদার জন্য ওয়েট করবো। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।